হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। তো বর্তমান সময়ে যদি আমি মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে কেন আমরা বলছি যে দিস ইজ নট দ্য টাইম টু সুইং ট্রেড। ওকে, তো কারণটা কি দেখুন। কারণটা হচ্ছে আমরা যদি চার্টকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি বুঝতে পেরে যাব যে কেন এটা সঠিক সময় নয় সুইং ট্রেডিং করার। তো সেই জন্য আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এতটা আমি কল দিচ্ছি না। ইনভেস্টিং পারপাসে কিন্তু কিছু কিছু স্টক আমরা এখন রেকমেন্ড করছি, এবং যেগুলো তুলে রাখলে কিন্তু সামনের দিনে একটা ভালো রিটার্ন পাওয়া কিন্তু যেতে পারে। ওকে, তো সেই জন্য আমি দিয়েছিলাম অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। ওটা নিশ্চয়ই আপনারা তুলেছেন। তো দেখা যাক স্টকটি আমাদের কেমনভাবে রিটার্ন দেয়। ওকে, তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেল এখনো যোগ করেননি তারা টেলিগ্রাম চ্যানেল যোগ হয়ে যান। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো দেখুন, নিফটি ফিফটি যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখব যে আমাদের এইখান থেকে অর্থাৎ 30শে সেপ্টেম্বর যে আমাদের ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এবং তারপরে দেখুন ইন্ডিসেশন নেগেটিভ ক্যান্ডেল, এবং তারপরে দেখুন গ্যাপ ডাউন হয়ে আপনার 3রা অক্টোবর। ওকে, তো দেখুন সেখান থেকে মার্কেট যেভাবে ফল শুরু হয়েছে, তো যদি আমরা চার্ট প্যাটার্নকে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখবো দেখুন একটা লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু নিচের দিকে নামার একটা চেষ্টা করছে দেখুন। ওকে, অটোমেটিকলি কিন্তু দেখুন লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু নিচের দিকে নামছে। ওকে, তো মার্কেট বর্তমান একটু ওপর দিকে ওঠার চেষ্টা করছে, তো সেটা ব্যাপারে আমি পরে বলছি। কিন্তু এর আগে যদি আমরা দেখি তাহলে মার্কেটের আপনাদের এই সুইং আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা বুল রান দেওয়ার পরে মার্কেট কিন্তু একটা ছোট্ট জায়গাতে ঘোরাফেরা করে। দেখুন দেখুন ডাউন সাইড গিয়ে কিন্তু মার্কেট এভাবে কিন্তু ট্রেড করছিল। তো এই লেভেল যখনই ব্রেকআউট করে, এই লেভেলটি যখনই ব্রেকআউট করে দেখুন আপনার এখানে আবার নেগেটিভ ট্রেন্ড, এই লেভেলটি যখনই ব্রেকআউট করে দেখুন অটোমেটিকলি দেখুন টোটাল কিন্তু আমাদের বুল রান দেখুন ভাবে মার্কেট কিন্তু ওপর দিকে যাচ্ছে। ওকে, তো মার্কেটে একটা বুল রান হওয়ার পরে কিন্তু মার্কেট একটু ডাউন ট্রেন্ডে যাবে, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। দেখুন কিভাবে হায়ার হাই হায়ার লো করে কিন্তু ওপর দিকে উঠছে। ওকে, এবং বর্তমান যদি আমি কন্ডিশন দেখি মার্কেট কিন্তু আমি যেটা বললাম লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু ডাউন সাইড। ওকে, তো এই সময় যদি আপনি এই সমস্ত জায়গাতে একটু মার্কেট যখনই রিকভারি করার চেষ্টা করে দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল এবং ছোট্ট রিকভারি, এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছোট্ট রিকভারি, এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছোট্ট রিকভারি। দেখুন যতবারই রিকভারি করার চেষ্টা করেছে দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু আবার ডাউন সাইড ডাউন সাইড, আবার দেখুন এটাকে জাস্ট ব্রেক করেছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে পুরো ক্লিয়ার অ্যান্ড সিম্পল ব্যাপার। আমাদের আগামীকাল কিন্তু বাজেট রয়েছে, তো সেই পারপাসে হতে পারে বা অন্য কোনো কারণে হোক না কেন যে আমাদের লোয়ার লো লোয়ার হাই এই মেনটেন্স ফলো করুক না কেন মার্কেট কিন্তু তার নিজের নিয়মে চলে। ওকে, তো এটা যাই হোক না কেন মার্কেট কিন্তু এভাবে ডাউনসাইড এবং আপসাইড দেখাচ্ছে, আবার কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল করে কিন্তু ডাউনসাইড হতে পারে। এর কিন্তু সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, হুট করে কিন্তু মার্কেট একতরফা কিন্তু এভাবে বাড়তে পারে না। এখানে একটা প্রাইস অ্যাকশন কিন্তু টোটাল তৈরি হবে, এবং সেই এরিয়া যখন ব্রেকআউট দেবে তখন আমরা ভাববো যে মার্কেট মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ডে আসার চেষ্টা করছে। ওকে, তো বর্তমান যে মার্কেট কন্ডিশন মোটামুটি এখানে দেখুন আপনার লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছে, এবং এই পারপাসে তো সেই জন্যই আমি বলি যে মার্কেট কিন্তু এখন সুইং ট্রেড করার জন্য উপযুক্ত নয় একদম। কিন্তু আমাদের ডেলিভারি বেসিসে কিন্তু স্টক কিন্তু কেনা যাবে না। যদি আপনারা কেনেন একদম ডাউন সাইডে যদি কোনো স্টককে তোলার চেষ্টা করেন তাহলে উইকলি বা মান্থলি টাইম ফ্রেমে গিয়ে সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করুন, এবং সেখানে কিন্তু আপনি ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে ছোট ছোট আকারে স্টকগুলোকে তোলার চেষ্টা করুন। আমি কি বললাম? ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে, নট সুইং ট্রেডিং। ওকে, তো এই যে মাঝখানে যে গ্যাপ আমরা লোতে তুলে ওপরে বিক্রি করে দেবো, এই যে মেন্টালিটি, এই প্রফিটটা আমরা গেইন করব, এই মেন্টালিটি কিন্তু এখন সম্পূর্ণভাবে রাখা যাবে না। হ্যাঁ, ওকে, তো সেই পারপাস নিয়ে আমি বলছি স্টকে ছোট ছোট করে পজিশন বাড়ানোর চেষ্টা করুন, এবং
যে সমস্ত স্টক আপনাদের খুবই ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লেভেলের আছে, আপনাদের মনে হচ্ছে বিজনেস প্ল্যান সামনের দিকেও ঠিকঠাক থাকবে, তো সেই সমস্ত স্টকগুলিকে আপনারা ছোট ছোট করে কিন্তু তোলার চেষ্টা করুন। ওকে, এখন কিন্তু সুইং ট্রেড করার সময় নয়, কারণটা হচ্ছে একটাই, মার্কেট কিন্তু আপ গিয়ে গিয়ে কিন্তু দেখুন কালকে বাজেটের সময় হয়তো বা পজিটিভ থাকবে এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে কিন্তু আবার অটোমেটিক কিন্তু নিচের দিকে আসতে পারে। ওকে, তো এই মেন্টালিটি নিয়ে কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করুন। আর ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু বর্তমান সময়ে একটাই কথা বলার, ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে কিন্তু স্টকে একটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। ওকে, এবং ডাউন সাইড যদি আমি দেখি, তাহলে আমি যদি উইকলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে দেখবো যে দেখুন মোটামুটি আমাদের ডাউন সাইড কিন্তু এই এরিয়ার কাছাকাছি একটা হতে পারে, অর্থাৎ 21,823। ওকে, তো মার্কেট কিন্তু আরো এই লেভেলের কাছাকাছি, অর্থাৎ আপনার আরো কিন্তু এখান থেকে 1500 মতো পয়েন্ট কিন্তু ডাউন সাইড হতে পারে। ওকে, তো এটা আমরা জানি না যে কবে হবে বা কখন হবে, কিন্তু আমরা ধরে নিব যে মার্কেট কিন্তু নেগেটিভিটি আরো হতে পারে। ওকে, তো এই মাইন্ডসেট নিয়ে কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করুন। আর প্রপার রিস্ক টু রেওয়ার্ড কিন্তু আপনি মেনটেন্স রাখুন। যদি আপনি সুইং ট্রেড বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু প্রপার রিস্কটাকে কিন্তু ম্যানেজমেন্ট করুন এবং সেই পারপাসে কিন্তু মানে ঢুকুন এবং স্টক থেকে এক্সিটটা হওয়ার চেষ্টা করুন। স্টকে কিন্তু হোল্ড করবেন না, স্টক কিন্তু আরো ডাউন সাইড কিন্তু হয়ে যেতে পারে। ওকে, তো এখন একটু মার্কেটটা মনে হচ্ছে যে রিকভারি করবে। তো উইকলি টাইম ফ্রেমে দেখতে গেলে দেখুন যে বড় বড় দুটো ক্যান্ডেল রয়েছে, দেখুন এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এগুলোকে যতক্ষণ না মার্কেট ক্রস করছে ততক্ষণ কিন্তু মার্কেটে আমরা পজিটিভ মুভমেন্ট কিন্তু আশা করতে পারি না। ওকে, তো সেই জন্য আমি বললাম যে মার্কেটে কিন্তু সুইং ট্রেডের জন্য একটা মানে উপযুক্ত সময় নয়, এবং সেই পারপাসে আমাদের গ্রুপেও কিন্তু কোনো কল আসছেন না। ওকে, ও তো এই হলো ব্যাপার। মোটামুটি আপনারা স্টকটাকে, আপনাদের যে প্রিয় স্টক সেগুলোকে একটু ভালোভাবে ট্র্যাক করে রাখতে পারেন। যদি আমি বলি তাহলে দেখুন অ্যাঙ্গেল ওয়ান, আমি বলেছিলাম আমি কিন্তু পার্সোনালি এখানে ইনভেস্টমেন্ট করছি। দেখুন অ্যাঞ্জেল ওয়ান দেখলে আমাদের দেখুন প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই লেভেলের ওপরে কিন্তু দেখুন এসে আবার ধাক্কা খাচ্ছিল এবং আবার এসে কিন্তু এই এরিয়াতে ঘোরাফেরা করছে। ওকে, তো এখন কিন্তু অ্যাঞ্জেল ওয়ানে একটা ভালো ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে। ওকে, এবং মেনটেন্স রাখুন স্টপ লস আমাদের 2027। ওকে, তো এই টাইপের কিছুগুলো স্টক আপনারা দেখুন যে যে সমস্ত স্টকগুলো বাজারে মনোপলি এবং খুবই অ্যাট্রাকটিভ লেভেলে আপনাদের প্রাইস অ্যাকশনে আসছে, ও সমস্ত স্টকে কিন্তু ছোট ছোট আকারে তোলার চেষ্টা করুন। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।